ভোটের দিন নির্বাচনী উত্তাপ তুলনামূলক কম থাকলেও নির্বাচনের আগের পরিস্থিতির মতোই জেলায় জেলায় সহিংসতা। রংপুরে পীরগাছায় ভোটাভুটি শুরুর আগেই লাশ। রাত ভোর হওয়ার আগেই ভোট কেন্দ্র দখলের চেষ্টা করে জামাত শিবির। দাউতি উচ্চ বিদ্যালয় ও কলেজ কেন্দ্রে হামলা চালিয়ে তারা আগুন ধরিয়ে দেয়, পুড়িয়ে দেয় ব্যালট পেপার। পুলিশ পাল্টা গুলি ছুড়লে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে জামায়াতের 2 কর্মী নিহত হওয়া ছাড়াও গুলিবিদ্ধ হয় আরও 2 জন। রংপুরের মতো সহিংসতা হয়েছে নীলফামারীতে। ভোট গ্রহণ শুরুর আগেই জামাত শিবির কর্মীরা ডিমলার চাপানি ইউনিয়নের গোদাবাড়ি ভোট কেন্দ্রে আগুন দিতে যায়। সে সময় পুলিশ গুলি ছুড়লে মারা যায় জাহাঙ্গীর নামে এক শিবির কর্মী। সংঘর্ষে জেলার জলঢাকায় আরও এক জামাত কর্মী নিহত হয়। একই রকম ঘটনা ঘটেছে ফেনী 3 আসনের উত্তর চরকান্দিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে। ব্যালট বাক্স ছিনতাইয়ের সময় যৌথ বাহিনীর গুলিতে নিহত হয় মুসা ও শহীদুল্লাহ নামে 2 যুবদল কর্মী। এছাড়া লক্ষ্মীপুর 1 আসনে ভোট কেন্দ্রে পুলিশের সাথে সংঘর্ষে রুবেল হোসেন নামে এক জামায়াত কর্মী নিহত হয়। দিনাজপুরের পার্বতীপুরের একটি ভোট কেন্দ্রে এক আনসার সদস্যকে পিটিয়ে হত্যা করে বিএনপি জামায়াত কর্মীরা। মনমতপুর ভোট কেন্দ্রে আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে মারা গেছে জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপার নেতা রায়হান মাসুদ। পার্বতীপুরের ঘোড়াখাই সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র দখল করতে গিয়ে আওয়ামী লীগের সাথে সংঘর্ষে নিহত হয় যুবদল কর্মী চুন্নু। বীরগঞ্জ উপজেলার মুরারিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে আওয়ামী লীগ বিএনপি সংঘর্ষে আহত স্কুল ছাত্র সালাউদ্দিন আহমেদ হাসপাতালে মারা গেছে। ঠাকুরগাঁও সদর উপজেলার বাসুদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নির্বাচন বিরোধীরা হামলা চালালে পুলিশের সাথে সংঘর্ষ হয়। সে সময় পুলিশ গুলি চালালে নিহত হয় বিএনপি কর্মী জয়নাল আবেদিন এবং হারুনুর রশিদ। গড়িয়া গোপালপুর ভোট কেন্দ্রে আওয়ামী লীগ বিএনপির সংঘর্ষে মারা যায় বিএনপির এক কর্মী। সেখানে নির্বাচনের আগের রাতে কেন্দ্রগুলোতে হামলা চালায় নির্বাচন বিরোধীরা। ভোটারদের বাধা দিতে ঠাকুরগাঁও, রুহিয়া, আখানগর, গঞ্জরায় গাছ কেটে সড়ক অবরোধ করা হয়। নওগাঁতেও সহিংসতা হয়েছে। মান্দায় পুলিশের সাথে সংঘর্ষে আহত বিএনপি কর্মী মারা গেছে রাজশাহী হাসপাতালে। চট্টগ্রামের লোহাগড়ায় এক শিবির কর্মী নিহত হয়েছে। গাইবান্ধার সুন্দরগঞ্জে ভোট কেন্দ্রে 18 দল হামলা চালালে আওয়ামী লীগের সাথে সংঘর্ষ বাধে। সে সময় নিহত হয় শাহাবুল ইসলাম নামে এক শিবির কর্মী। গোবিন্দগঞ্জের পুন্তায়ের সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে ভোট শেষে ফেরার পথে পেট্রোল বোমা হামলায় পুলিশ কনস্টেবল ও প্রিজাইডিং অফিসার সহ 4 জন দগ্ধ হয়েছেন। এর আগে নির্বাচন বিরোধীরা গাইবান্ধার অনেকগুলো কেন্দ্রে ভোটই হতে দেয়নি। জেলার সদর, সাদুল্লাপুর, গোবিন্দগঞ্জ, পলাশবাড়ী ও সুন্দরগঞ্জ উপজেলায় নির্বাচন বিরোধীরা ভোরে 30টি কেন্দ্রে হামলা চালায়। নির্বাচন সামগ্রী লুট করে আগুন ধরিয়ে দেয় তারা। এসব জায়গায় আহত হন পুলিশ ও নির্বাচন কর্মকর্তা সহ 12 জন। এছাড়া সুন্দরগঞ্জে সড়ক কেটে ও গাছের গুড়ি ফেলে 34টি কেন্দ্রে যাওয়ার রাস্তা বন্ধ করে দেয় জামাত শিবির। ধুমাইটারি এবং সুন্দরগঞ্জে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে ভোট বিরোধীদের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়েছে 2 শিবির কর্মী। মুন্সিগঞ্জে সিরাজদি খান উপজেলার চান্দের চর প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে 18 দল কর্মীরা হামলা চালিয়ে ব্যালট পেপার ছিনতাইয়ের চেষ্টা করলে আওয়ামী লীগ ও পুলিশের সাথে সংঘর্ষ বাধে। সেখানে গুলিবিদ্ধ হয় 10 জন। এক পর্যায়ে 18 দল নেতাকর্মীরা ভোট কেন্দ্রে আগুন ধরিয়ে দেয়। যশোরের মনিরামপুরে ভোট কেন্দ্র দখলের সময় পুলিশের গুলিতে বিএনপি কর্মী মতিয়ার রহমান নিহত হয়। এছাড়াও বেশ কয়েকটি কেন্দ্রে নির্বাচন বিরোধীরা ব্যালট বাক্স ছিনিয়ে নিয়ে আগুন দিয়েছে। রাজশাহীর বেশ কিছু কেন্দ্রের বাইরে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। পবার নলখোলা কেন্দ্রে আগুন ধরিয়ে দেয় জামাত শিবির। সে সময় আওয়ামী লীগের 2 কর্মীকে কুপিয়ে আহত করে তারা। শতাধিক রাউন্ড টিয়ার শেল ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। বিচ্ছিন্ন সংঘর্ষ হয়েছে নারায়ণগঞ্জ, মৌলভীবাজার, নোয়াখালীর হাতিয়া সহ আরও কিছু এলাকায়। মৌসুমী সুলতানা, ন্যাশনাল ডেস্ক, চ্যানেল আই।